হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি টেকনিক্যাল মাস্টার বিডি চ্যানেলের পক্ষ থেকে শরীফ ইসলাম সাগর। আসলে ভিডিও থাম্বনেল দেখে আপনারা হয়তোবা বুঝে গিয়েছেন আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে আমাদের মোবাইল ইউজ করতে গেলে সচরাচর প্রায় সময় আমাদের সামনে কিছু বিরক্তিকর অ্যাড চলে আসে। সো ওই অ্যাডগুলো আমরা চাইলেও অনেক সময় রিমুভ করতে পারি না। 2 থেকে 5 সেকেন্ড বা 5 থেকে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড লেগে যায়। অথবা আমাদের সামনে চলে আসলে আমরা বারবার ক্লোজ বাটনে ক্লিক করে এটাকে ক্লোজ করতে হয়। সো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, কিছু ট্রিক শেখাবো আপনাদেরকে, যে ট্রিকগুলো আপনারা অবলম্বন করলে আপনাদের ফোনে আর বিরক্তিকর অ্যাডগুলো আসবে না। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে কিছু বিরক্তিকর অ্যাড দেখা যাচ্ছে। সো ওই অ্যাডগুলোকে যদি আমরা রিমুভ করতে যাই, উপরে ক্রস বাটন আছে বা ক্লোজ বাটন আছে, ওইগুলোতে ক্লিক করে করে আমরা অ্যাডগুলো রিমুভ করতে হবে। সো এগুলা আর করব না আমরা। সো আজকে কিছু ট্রিক দেখাবো, যে ট্রিকগুলোর মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডগুলো একদম টোটালি অফ করতে পারবেন। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো লেটস গো, চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফোনের সেটিং অপশনটিতে আমরা চলে যাব। সো সেটিং অ্যাপসটি আপনাদের সবার মোবাইলে অ্যাভেলেবল আছে। সো আপনারা আপনাদের ফোন থেকে খুঁজে সেটিং অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমার মোবাইল থেকে আমি সেটিং অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তাহলে আমরা একটু নিচে যাব। একটু নিচে গেলে দেখতে পাবো গুগল নামে একটি অপশন আছে। সো এই যে দেখেন গুগল নামে একটি অপশন আছে। যদি কারো মোবাইলে এখানে গুগলটা না পাওয়া যায়, তাহলে আমরা উপরে সার্চ বাটন আছে, সবার মোবাইলে সার্চ বাটন আছে। সার্চ বাটনে আমরা জাস্ট একটা সার্চ বাটনে একটা ক্লিক করে দেবো। সার্চ বাটনে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে টাইপ করে দেবো গুগল। সো আমরা এখানে গুগল লেখার পর দেখেন গুগল লেখার পর আমাদের সামনে গুগল একটি অ্যাপ্লিকেশন শো করছে। আমরা এই অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমাদের সামনে গুগল অ্যাপ্লিকেশনটি আমাদের সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমরা জাস্ট একটু নিচে আসলে দেখবো অ্যাডস নামে একটি অপশন আছে। অ্যাডস নামে যে একটি অপশন আছে, ওই অপশনটিতে আমরা একটা ক্লিক করে দেব। সো আমরা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সো এই যে এইখানে আছে ওপিটি আউট অফ অ্যাডস পার্সোনালাইজেশন। সো এটা প্রথমত টোটালি অফ থাকবে। এটাকে আমরা জাস্ট এনেবল করে নেব, অন করে নেব। সো অন করার জন্য সিম্পলি এটার উপর ক্লিক করব। তারপর আমরা একটা পারমিশন দিয়ে দেবো ওকেতে ক্লিক করার পর এটা অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর দেখেন আপনাদের নিচে একটি আইডি শো করছে। ওই আইডিটি হচ্ছে ইউর অ্যাডভার্টিসিং আইডি। সো এই আইডিটাকে আমরা রিসেট করতে হবে। সো রিসেট করার জন্য আমরা সিম্পলি উপরে রিসেট অ্যাডভার্টিসিং আইডি একটি অপশন আছে। সো আমরা ওই অপশনটিতে একটা ক্লিক করে দেব। সো ক্লিক করার জন্য উপরে যেই রিসেট অ্যাডভার্টিসিং আইডিটা আছে ওটার উপরে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে পারমিশন চাবে। পারমিশনটা আপনারা দিয়ে দেবেন। ওকে দিয়ে দেওয়ার পর আমাদের কাজ এখানে মূলত শেষ। তো আমাদের নেক্সট টাইম যে কাজটি করতে হবে, আমরা টোটালি এখান থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আমাদের ফোনের যে নেট কানেকশনটা, আমরা নেট কানেকশনটা দিয়ে দিব। আমি আমার ওয়াইফাই ইউজ করছি, আপনারা চাইলে আপনাদের মোবাইল ডাটাটা ইউজ করতে পারেন। সো নেট কানেকশন দেওয়ার পর আমরা আমাদের মোবাইলের একটি ক্রোম ব্রাউজার নামে অ্যাপ্লিকেশন আছে। সো ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। সবার মোবাইলে আছে, সবাই একটু খুঁজে দেখবেন, যদি পান তাহলে ভালো হয়, আর নয়তো গুগলটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। তবে ক্রোম ব্রাউজারটা ইউজ করলে মানে আমি যে ভিডিওগুলো যে প্রসেসগুলো দেখাচ্ছি ওইগুলোর সাথে মিলে যাবে, সহজে আপনারা সব কিছু করতে পারবেন। সো আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ওপেন করার জন্য ক্রোম ব্রাউজারের উপর একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা ওপেন হওয়ার পর আমরা জাস্ট সার্চ বক্সে একটা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে টাইপ করব মাই অ্যাক্টিভিটি লিখে আমি দেখেন সার্চ করতেছি। তো সার্চ করার পর আমরা মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েব পেজ আমাদের সামনে শো হবে। সো ওয়েব পেজটি শো হওয়ার পর আমাদের উপর একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, মাই অ্যাক্টিভিটি, ওয়েলকাম টু মাই অ্যাক্টিভিটি। এটার মধ্যে আমরা জাস্ট একটা ক্লিক করে দেবো। সিম্পলি এটার উপর ক্লিক করার পর একটু ওয়েট করবো। ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটা চলে আসার পর এখানে দেখেন কর্নারে থ্রি ডট মেনু একটা অপশন আছে। সো আমরা সেই 3 ডট মেনুতে একটু ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে দেখতে পাবো অ্যাক্টিভিটি কন্ট্রোলস নামে একটি অপশন আছে। সো অ্যাক্টিভিটি কন্ট্রোলসে আমরা একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আমরা একটু নিচে আসবো। একটু নিচে আসার পর আমরা জাস্ট এখানে দেখতে পাবো অ্যাড পার্সোনালাইজেশন
নামে একটা অপশন আছে, সো ওইটার মধ্যে আমরা ক্লিক করব। অনেকের ফোনে এটা নাও শো করতে পারে, এখানে অ্যাডস নামে একটাই অপশন থাকবে, সো আমরা অ্যাডসে ক্লিক করে দেব। আর যদি কারো আপডেট ফোন হয় তাহলে আমার মতো এরকম অ্যাড পার্সোনালাইজেশন নামে একটা অপশন শো করবে, সো আমরা এখানে একটা ক্লিক করে দেব। সিম্পলি এটার উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করব। ওয়েট করার পর জাস্ট এটা আপনাদের ফোনের সবার এই যে অ্যাড পার্সোনালাইজেশন ইজ অন নামে একটা অপশন থাকবে, জাস্ট আমরা এখানে অন অফ যে সুইচটা আছে এটাকে জাস্ট সিম্পলি একটু অফ করে দেবো। অফ করে দেওয়ার জন্য সিম্পলি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের সামনে একটা পারমিশন চাইবে টার্ন অফ, জাস্ট আমরা সিম্পলি এটার উপর একটা ক্লিক করে দেবো। অফ করে দেওয়ার পর জাস্ট গট ইট দিয়ে দিব। অ্যাড পার্সোনালাইজেশন ইজ অফ করে দেওয়ার পর জাস্ট আমরা এখানে সিম্পলি 3 ডট একটা মেনু আছে, সো আমরা ওই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর জাস্ট সিম্পলি আমরা এখানে সেটিং বাটন আছে, সেটিং বাটনে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমরা সিম্পলি একটু নিচে যাব, একটু নিচে গেলে দেখতে পাবো সাইট সেটিং নামে একটি অপশন আছে। সাইট সেটিংয়ে আমরা একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আমরা উপরে দেখবো এরকম একটা ইন্টারফেসে উপরের যে অপশনটা আছে ওইটা হচ্ছে অল সাইট, তারপর নেক্সট দ্বিতীয় যে অপশনটা আছে সেটা হচ্ছে কুকিজ। সো আমাদের এখানে কাজটা করতে হবে, আমরা কুকিজে একটা ক্লিক করে দেবো। সো কুকিজে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অ্যালাউ কুকিজ নামে একটি অপশন আছে, সো এটা আমরা ম্যানুয়ালি জাস্ট একটু ব্লক করে দেবো। ব্লক করার জন্য জাস্ট আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ব্লক থার্ড পার্টি কুকিজ, সো এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর আপাতত আমাদের কাছে এখানে শেষ। আশা করছি আপনাদের ফোনে আর বিরক্তিকর অ্যাড আসবে না। সো যদিও আসে টুকটাক, সো ওইগুলো যদি আপনি একদম টোটালি অফ করে দিতে চান তাহলে আমি একটা নেক্সট একটা ট্রিক দেখাচ্ছি, ওই ট্রিকটা অবলম্বন করলে আশা করছি আপনাদের ফোনে টোটালি আপনার যে অ্যাডগুলো শো করে ওইগুলো অফ হয়ে যাবে। সো এটা করার জন্য সিম্পলি আমরা এখান থেকে একদম টোটালি বের হয়ে আসবো। টোটালি আমরা ওই প্রসেস থেকে বের হয়ে আসার পর আমাদের ফোনের ডাটা কানেকশনটা থাকবে, আমরা জাস্ট ক্রোম ব্রাউজারটি আরেকবার ইউজ করব। আপনারা চাইলে আপনাদের গুগলটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আমার ক্রোম ব্রাউজারটি ইউজ করছি। তবে তার আগে একটু কথা বলে নিই, আসলে প্রথমে যে প্রসেসটি আমি দেখিয়েছি আসলে ওইভাবে আপনি সবগুলো আমার মতো করে যদি সেম টু সেম কাজটা করে নিন মোবাইলের সেটিংগুলো, তাহলে আশা করছি আপনার মোবাইলে অ্যাড আসা অফ হয়ে যাবে। যদি ওই প্রসেসে কাজ না হয় তাহলে আমরা সেকেন্ড যে প্রসেসটি আছে সেটি এখন দেখাবো। সিম্পলি আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা একটু ওপেন করে নেব। ওপেন করার জন্য ক্রোম ব্রাউজার উপর ক্লিক করলাম, জাস্ট এখান থেকে। তো ক্রোম ব্রাউজারটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা আবার সার্চ বক্সে একটা ক্লিক করে দেবো। সার্চ বক্সে ক্লিক করার পর আমরা জাস্ট একটা অ্যাপ্লিকেশন সার্চ করব। ওই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে ব্লক এটা। আমরা জাস্ট ব্লক এটা নামে সার্চ করব। আমরা লিখছি ব্লক এটা লিখে আমরা জাস্ট একটা সার্চ করে দেবো। সার্চ বাটন ক্লিক করার পর এই যে আমাদের সামনে প্রথম যে ওয়েব পেজটি আছে ওয়েবসাইটটি, ওই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এই যে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। অন্য কোথাও থেকে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করব না, তাহলে অনেক পারমিশন যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। তার জন্য আমরা আমাদের এই ওয়েবসাইটটি থেকে আমরা এটা ডাউনলোড করে নেব। সো সিম্পলি ডাউনলোড করার জন্য এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা দেখতেছেন এখানে ডাউনলোড নামে একটি অপশন আছে আর পাশে একটা লার্ন মোর নামে একটি অপশন আছে। সো আমরা ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আপনারা কোন ডিভাইসে আপনাদের এই অ্যাপ্লিকেশনটি ইউজ করতে যাচ্ছেন এখানে দেখেন দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড, আইসিইউ, আদার্স যা আছে। সো আমরা এখানে এগুলো আমাদের কোনো কাজ না, সো আমরা এখান থেকে এটা সিম্পলি ডাউনলোড করে নেব। তো দেখেন ব্লক এটা 5 ফর অ্যান্ড্রয়েড, মানে প্রথম একটা অ্যাপ্লিকেশন আছে যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 5 ভার্সন, মানে এটা নিউ একটা ভার্সন, যার কারণে এটা ব্লক এটা 5 ফর অ্যান্ড্রয়েড দেওয়া আছে। তো আমরা এটা ইউজ করবো না, আমরা জাস্ট ওল্ড ভার্সনটা ইউজ করবো। এটা মোটামুটি ভালো। আমরা ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে ব্লক এটা 4 এপিকে নামে একটা অপশন আছে, সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করার পর আমাদের সামনে এরকম একটা পেজ শো করবে, সেখানে লেখা থাকবে ডাউনলোড বাটন। আমরা সিম্পলি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের দেখেন আমাদের ডিটেলসে যদি আমি দেখাই একটু, আমাদের ব্লক এটা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হচ্ছে। সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনাদের সামনে ইনস্টল যাবে, ইনস্টল দিয়ে দিবেন। জাস্ট এটাকে একটা ক্লিক করে ওপেন করে নেব। জাস্ট ওপেন করে নেওয়ার জন্য সিম্পলি ওপেন বাটন আমরা ক্লিক করলাম। সো অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে, আপনারা একটু ওয়েট করবেন। জাস্ট একটু ওয়েট করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। সো দেখেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। একটু নিচে আমরা দেখতে পাচ্ছি 3 ডট একটা মেনু আছে, সো ওই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর জাস্ট এখানে দেখেন অ্যাড ব্লকিং নামে একটা অপশন আছে উপরে,
জাস্ট ওটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ইজ পাসওয়ার্ড এটা জাস্ট অফ আছে, এটাকে আমরা জাস্ট অন করে দেবো। অন করে দেওয়ার জন্য সিম্পল এটার উপর একটা ক্লিক করে দেবো, জাস্ট অন হয়ে গেছে। সো অন করে দেওয়ার পরে আপনার কাজ সেখানে শেষ। তো অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি খুব সিম্পলি অ্যাডগুলো আপনার ফোনে আসা বিরক্তিকর অ্যাডগুলো অফ করে দিতে পারবেন, জাস্ট এটা অন করে দিলেই হবে। সেটা অটোমেটিকলি আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসা অফ করে দিবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর আমার এই দুইটি প্রসেস থেকে আপনার কাছে কোন প্রসেসটি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোনো বিষয়ে যদি ভিডিও দেখার বা কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব ওই বিষয়ে ভিডিও আপলোড করার। সো ভালো থাকবেন।